আজকে আমি একটু সাম্বার বানাবো। আজকে খুব সাম্বার খেতে ইচ্ছে করছে, তাই আমি একটু সাম্বার বানাবো। তো এখানে আমি বেগুন, সজনা আর এখানে একটুখানি গাজর দেব, আর এখানে লাউ কেটে দেব। সাম্বার বানানোর জন্য আমি সব কিছু কেটে নিয়েছি। আমি একটু পেঁয়াজও কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এখানে গাজর, টমেটো, লাউ, বেগুন, সজনা এখানে কেটে নিয়েছি। আর এখানে অনেকে আলু দেয়, আমি আলুটা দেবো না, আলুটা ইগনোর করছি। তো চলো রান্নাটা কীভাবে করবো দেখা যাক। আর এখানে মুসুর ডালটা সেদ্ধ হচ্ছে, এখানে মুসুর ডাল বসিয়ে দিয়েছি। সবাই তো অড়হর ডাল দিয়ে করে, তো আমি মুসুর ডাল দিয়েই করবো সাম্বারটা। তো আমি এখানে সবজিটা পুরোটা আমি দিয়ে দেবো, পুরো সবজিটাই এখানে আমি দিয়ে দেবো। সবজিটা দিয়ে আমি সেদ্ধ করে নেবো পুরো ডালটা। ডাল যেভাবে করে সেভাবেই করে নেবো, এইভাবেই করে যদিও সাম্বারটা। এটা আমি সেদ্ধ করে নেবো পুরোটা। তারপরে এখানে আমি লবণ, চিনি পরিমাণ মতো দিয়ে দেবো। তারপরে যেটা করতে হবে, মেন একটা কাজ আছে, তেঁতুলের টক, সেটা একটু পরে দেবো। তো এখানে আমি তেঁতুলের জল করে রেখেছি, সেটা দিয়ে দেবো। টকটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে, বেশি টক হয়ে গেলে ভালো লাগবে না। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তো সাম্বারটা সেদ্ধ হয়ে গেছে, এটা সাম্বারটা আমি নামিয়ে নেবো, নামিয়ে ফোড়ন দেবো। তো আমি এখন সাম্বারটা ফোড়ন দেবো। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেলের উপরে দিয়ে দেবো একটু সর্ষে। সর্ষেটা একটু পুড়ে এলে আমি দিয়ে দেবো কারি পাতা। এতে বাবা, কারি পাতাটা একটু ফুটছে, ভয় লেগে গেছে। তো যাই হোক, কারি পাতাটা একটু ভাজা ভাজা হয়ে এলে, একটু পুড়ে পুড়ে এলে এখন সাম্বারটা ঢেলে দেবো। তো সাম্বারটা হয়ে গেছে, সাম্বার মশলাটা দিয়ে নামিয়ে দেবো। সাম্বার মশলা দিয়ে দেওয়া হচ্ছে, সাম্বার মশলা দিয়ে দিলাম। গন্ধটাই পাল্টে গেল না? সাম্বার মশলাটা দিয়ে দেওয়া হলো, এখন এটা নেড়ে ঘেটে নামিয়ে দেওয়া হবে। গন্ধটাই চেঞ্জ হয়ে গেল মশলাটা দেওয়ার পরে। ঠিক আছে, এখন নামিয়ে দেবো। তো আমার সাম্বার রেডি। তখন সবাইকে খেতে দেবো, খেয়ে তারপরে সবার রিভিউ নেবো কেমন হয়েছে। কি হলো, সাম্বার দিয়ে খাচ্ছ? সাম্বার দিয়ে খাচ্ছ? কেমন হয়েছে? ভালো হয়েছে। এই সাম্বার, এই যে খাচ্ছে মাই বেটি, মাই বেটায়, মাই বেটি বলছি।